হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 121 নাম্বার পেজটি খুলে নাও। সেই 121 নাম্বার পেজে কোষে দেখি 10, অর্থাৎ তোমরা কোষে দেখি 10-এর 2-এর দাগের আজকে 5 থেকে অঙ্কগুলো করাবো। তো বন্ধুরা, এর আগের ক্লাসে আমি 1-এর দাগ আর 2-এর দাগের 4 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করিয়েছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তো দেখো ভালো করে। 2-এর দাগের 5-এর অঙ্কটাতে আমি এখানটা করছি। এখানে আছে 15/25 সমান এখানে কত হবে, এটাই প্রশ্ন। তো এখানে আমি 25 লিখলাম, এখানে আমি 25 দিলাম, আর এখানে দেখো 15। এখানে একটা দশমিকের জন্য 0। 15 4 100, 15 6 150 হয় না, 25 6 150, সেই জন্য এটা 0.6 হয়ে যাবে। শুনতে পেরেছো? প্রত্যেকে করে নাও। তো 0.6 এটা মিলে গেছে, মানে এটা কী সংখ্যা হবে বলো? এটা সসীম। ইয়েস, এটা সসীম দশমিক সংখ্যা। অতএব 15/25 সমান 0.6 সসীম দশমিক সংখ্যা। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও। এরপরে দেখো আমি 6-এরটা করবো। 5-এরটা নিশ্চয় হয়ে গেছে প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি। এরপর 2-এর দাগের 6-এর অঙ্কটা তোমরা দেখো। আশা করছি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর 2-এর দাগের 6-এর অঙ্কটা দেখো। ষাট বাই 37। তো এখানে 60 করলাম আমি, দেখো। তাহলে তোমরা 37 এককে হয় 37। আচ্ছা, 37 এককে 37, এটা বিয়োগ করলে হয় 3, 1 দিয়ে দাও 4 2 23, একটা দশমিকের জন্য 0। তো 37-এর পার্টিতে আমি নামতে জানিনি, বা 37-এর পার্টির নামটা আমি কিছুটা লিখে নিচ্ছি। দেখো এখানটায় 37, 2 7 2 14 4 আয় থেকে 1 2 6 আর 1 7। দেখো এখানটা দেখো 37 3 7 3 21 1 আয় থেকে 2 3 3 9 9 10 11। 37 4 4 7 28 8 আয় থেকে 2 4 3 12 13 14। 37 5 7 5 35 আর 5 আয় থেকে 3 5 3 15 16 17 18 18 হয়ে গেল। 37 6 6 7 42 2 আয় থেকে 4 6 6 3 18 18 19 20 21 22। মোটামুটি একটা এই পর্যন্তই থাক। দেখো 222টা তো 230-এর কাছাকাছি হচ্ছে। তাহলে 37 6 222, 8 1 দিয়ে দাও 0, ব্যাস 8ই হবে। এই দশমিকের জন্য 0। 37 2 দেখো 74, কারণ 37 3 নিলে 111 হয়ে যাবে, হবে না। 37 2 74। আর এখানটায় দেখো 6 দশমিকের জন্য, দেখো এই দশমিকের জন্য 0। তাহলে দেখো আবার এই 60-এর কাছকেই চলে আসছে, তো আবার এইটাই বারবার তো রিপিট হবে, সেই জন্যই এইটাই তোমাদের হয়ে যাবে। তাহলে এটা আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো 37 এককে 37 3 2 0। তাহলে এখান থেকে এখান পর্যন্ত তোমার আবৃত্ত হবে। শুনতে পেয়েছ? অতএব 60/37 সমান 1.621 মাথায় আবৃত্ত করে দিলাম। আচ্ছা, আবৃত্ত দশমিক সংখ্যা।
আবৃত্ত দশমিক সংখ্যা করে না প্রত্যেকে? হয়েছে? যদি হয়ে যায় বলো, করো প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর নেক্সট অঙ্কটা দেখো তোমরা প্রত্যেকে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, নেক্সট অঙ্কটা বুঝতে পারবে। নেক্সট অঙ্কটা দেখো প্রত্যেকে। আছে 85/22, 85/22। তো এটাকে দেখো আমরা কিভাবে করছি। এই যে 85 আছে, 85কে দেখো 22 একে 22, 22 22 3 66, 22 4 88, 22 3 হবে 22 3 66। আচ্ছা, 9 1 1 দিয়ে তো 7 19, একটা দশমিকের জন্য 0, 22 8 8 8 8 16 16 17 9 9 9 18, 9 খাওয়া দেখি, 9 1 9 9 2 18, 8 হয় থেকে 1 9 19, 9 খাওয়ালে হবে না, 8 খাওয়াতে হবে। দেখো 8 1 8 8 16, 6 থেকে 8 16 আর 1 17, 4 1 1 দিয়ে দাও 8 14, একটা দশমিকের জন্য 0, 22 7 7 দুগুণে 14, 7 দুগুণে হবে না, 6 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13, 8 1 1 দিয়ে দিলে 4, বেশ। এই দশমিকের জন্য 0, 22 22 3 66, 4 1 1 দিয়ে দাও 1, 140। আবার দেখো এই 14 চলে আসছে, মানে তোমার একটা শূন্য খাওয়ালে আবার সেই 22 8 22 6 হবে, 6 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 6 দুগুণে 12, 12 আর 1 13, সে একই জিনিস রিপিট খাচ্ছে এখান থেকে। দেখো আবার 80, আবার 3 66, এইভাবে বারবার রানিং থাকবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? আবৃত্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এটা মাথায় পৌনঃপুনিক হবে, কারণ এই জিনিসটাই বারবার রানিং থাকবে। সেই জন্য দেখো আমি লিখতে পারি 85/22 সমান 0.8636, এখানটা আবৃত্ত করে দিলাম 36, কারণ 36টাই 63 হবে, কারণ এই 63 আবার 63, এই 63 এটা বারবার তো রানিং আছে, ওই জন্য আবৃত্ত করে দিলাম। আবৃত্ত দশমিক সংখ্যা। হয়েছে? করে না প্রত্যেকে? কোথাও যদি অসুবিধা থাকে বলো। এটা হয়ে গেলে আমি 8টা করবো, এটা প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি পারবে করে নাও। কারো যদি বুঝতে অসুবিধা থাকে কোথাও সেটাও জানাও। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর নেক্সট অঙ্ক যেটা আছে সেটা একটু মন দিয়ে দেখো ভালো করে। মুছে দিচ্ছি তাহলে এটা আমি। দেখো এটা আছে 121
বাই 55, 121/55। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে করছি ভালো করে দেখে নাও একটু। 121 আমি দিলাম, 55 দুগুণে 110, 55 দুগুণে 110, এক এক দশমিকের জন্য একটা এখানে শূন্য, 55 দুগুণে হয় 110, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এটা কি একটা অসীম। অতএব 1/55 সমান 2.2 সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা। প্রত্যেকে বুঝতে পেরেছো? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও। এরপরে দেখো 9-এর অঙ্কটা করাচ্ছি, তোমরা প্রত্যেকে বোর্ডে মন রাখো। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। দেখো ভালো করে 9-এর অঙ্কটা প্রত্যেকে তোমরা। একশো 53/63। তো 153/63 দেখো পাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো একটু। 153, 63 1 63, 63 দুগুণে দেখো 6, 126 হয়, 6 দুগুণে 12, 6 7 8 9 10 11 12 13, 7 6 7 8 9 10 11 12 13, 7 হয়। এক এক দিয়ে দাও তাহলে 3 3 4 5 2 27। আচ্ছা, একটা দশমিকের জন্য এখানটা একটা শূন্য বসিয়ে দাও। এবার 63 বাদ নামটা তোমরা কিছুটা লিখে নাও। 63 2, 63 3, 3 3 নয় 3 4 12, 3 6 18, 63 63 63 কেন এখানে 270 আছে তো। 63 4-এ দেখো 4 3 12 2 হাতে থেকে 1 4 6 24 আর 1 25, এটাই হবে 63 4-এ 252। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে দেখো এটা বিয়োগ করো প্রত্যেকে, কত হয় বলো। 8 এক এক দিয়ে দাও, 6 7 1, একটা দশমিকের জন্য শূন্য, 63 3 দিলে হবে না, 63 2 দিতে হবে। 63 2-এ 2 3 6, 6 দুগুণে 12, 6 7 8 9 10 4 এক এক দিয়ে দাও, 3 3 3 3 4 5 6 7 8 5, একটা দশমিকের জন্য শূন্য। এরপরে দেখো 63 5-এ 5 3 15, 5 হয় দেখো 5 30 1 31, দেখো 63 6-এ 6 3 18, 8 হয় দেখো 1 6 6 36 36 1 37, 63 7-এ 7 3 21 1 হয় দেখে 2, 7 3 21 1 হয় দেখে 2, 7 6 42 আর 44, 441 হচ্ছে। 63 8-এ 8 3 24 4 হয় দেখে 2, 8 6 48 48 49 50 50, এটা হবে 63 8-ই হবে এটা। 63 8-এ তাহলে দেখো ভালো করে, 63 8-এ 504, 6 এক এক দিয়ে দাও 36, একটা দশমিকের জন্য শূন্য, 360 মানে 5 কাটাতে হবে, 6 কাটাতে 378 হয়ে যাবে। 5 5 দিচ্ছে এখানটায়, 5 দিলে 315 হচ্ছে, 5 2 4 45, একটা দশমিকের জন্য একটা শূন্য, 450, 63 7-এ 441 9, আচ্ছা দশমিকের জন্য শূন্য, 63 1-এ 63 7 এক দিয়ে দাও 6 2,
2 দেখো এখানে দেখো এই যে 27 পেয়েছো, দেখো আবার দশমিকের জন্য একটা কি শূন্য হয়ে যাবে। 63 দেখো 4-এ 63 4-এ 63 4-এ দেখো 252। আবার দেখো সেই এই এখান থেকে এখান পর্যন্ত, এরপর এটাই পরপর রানিং থাকবে, এই 4 থেকে এই জিনিসটা পুরো আবার পরপর রানিং থাকবে, তাই তো? তাহলে আর করার দরকার নেই আমার। অতএব 153/63 সমান 2.4285428571 4। এই 4টা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তুমি এখান পর্যন্ত আবৃত্ত করে দাও। অতএব আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা করে নাও। আচ্ছা, এটা 11 হয়ে গেছে, এটা 9-এর অঙ্ক করাচ্ছিলাম, এটা 11 হয়ে গেছে, এটা 9-এর অঙ্ক। আগে 11 করে দিয়েছিলাম, 9 করে দিয়েছি। করে না প্রত্যেকে বোর্ডে তোমরা। এরপর 10-এর অঙ্কটা দেখো তোমরা প্রত্যেকে, আশা করছি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। 10-এর অঙ্কটা আমি করাচ্ছি তোমাদেরকে, একটু মন দিয়ে দেখো ভালো করে। নাইনটি-সেভেন 20 দেখো 97, 20 4-এ 80, 7 1 দশমিকের জন্য 0, 20 6 160, 0 1 দশমিকের জন্য 0, 20 5-এ 100। অতএব 97/20 সমান 4.65 সসীম দশমিক সংখ্যা। আচ্ছা হ্যাঁ 8, 20 8-এ 160, 20 8 160, ঠিক আছে? 20 6 120 হয়, 20 8-এ 160, এইটা 8 হবে, আমি 6 করে দিয়েছিলাম, ঠিক আছে? এরপরে দেখো 11 অঙ্কটা দেখো ভালো করে, তাড়াতাড়ি করে নাও। দেখো এরপরে দেখো ভালো করে, মুছে দিচ্ছি তাহলে এটা আমি। 11 অঙ্কটা দেখো ভালো করে, 196/45, 196/45, 196 দেখো 45 1-এ 45, 45 2-গুণে 90, 45 4-এ 180, 6 1 দশমিকের জন্য একটা 0, 45 3-এ 3 5-এ 15, 5 6 1 1, 3 5-এ 3 4-এ 12, 12 1-এ 13, 135, 5 1 1 দিয়ে দিলে 4 2 25 আর একটা 0। দেখো 45 6 6 4 24 আর 1 6 5 30, 6 45 6 45 5 5 5 25-এর 5 6 থেকে 2 5 4-এ 20 21 22, 5 1 1 দিয়ে দাও, 3 3 4 5 2, আবার দশমিকের জন্য 0, খালি 5 5 করে রানিং থাকবে তারপর, ঠিক আছে? তাহলে এটা দেখো বারবারের জন্য এটা 5 5 করে রানিং থাকবে, আবার 25 হবে, আবার 0, আবার এবার রানিং থাকতেই থাকবে। সেই জন্য দেখো ভালো করে, অতএব 196/45, 196/45 সমান 4.65
3, 5 মাথায় আবৃত্ত করে দিলাম। অতএব আবৃত্ত দশমিক সংখ্যা, তবে আবৃত্ত দশমিক সংখ্যা করে নাও। তো বন্ধুরা আজকের একটা অঙ্ক করিয়ে তোমাদের ক্লাসটা শেষ করে দেবো। এটাই তোমাদের যে লাস্ট প্রশ্ন, প্রত্যেকে একটু মন দিয়ে দেখো সেই জন্য। দুশো 11/25, 211/25। তাহলে এটাকে দেখো আমরা যেটা করছি 211 লিখলাম এখানটায়, 25 8-এ 200, 1 দশমিকের জন্য 0, 25 4-এ 100, 1 0 দশমিকের জন্য 0, 25 4-এ 100। তাহলে এটা তো মিলে গেছে, এটা মিলে গেছে, তাহলে এটা কি সসীম হবে। অতএব 211/25 সমান 8.44 সসীম দশমিক সংখ্যা। তোমাদের কারো কি অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই তো? ঠিক আছে। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস আবার দেখা হবে। থ্যাংক ইউ।